বন্ধুরা, আমি রিয়া সেন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটা আমার নিজের ছেলেকে নিয়ে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ঘটনাটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের গলা দাঁড়িয়ে যাবে। আমি কখনো কল্পনাও করিনি যে আমার আর আমার ছেলে ভিতর এমন একটা সম্পর্কের সৃষ্টি হবে। আসলে সব দোষ আমার দেবরে বউয়ের। তার জন্যই আজকে আমি আমার ছেলের সাথে এই সম্পর্ক করতে বাধ্য হয়েছি। তোমরা যদি আমার আজকে ঘটনাটি শেষ পর্যন্ত শোনো তাহলে নিজেকে কন্ট্রোল করতে পাবে না। তাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করি। আমার নাম রিয়া সেন। আমার বয়স ৩৫ বছর। আমার বয়স ৩৫ বছর হলেও আমাকে দেখলে মনে হবে ২০ বছরের কুমারী মেয়ে। কারণ আমি নিয়মিত জিম করি, যার ফলে আমার শরীর এখনো একদম ফিট আছে। আর তাছাড়া আমার বিয়ের ৫ বছর পরই একটা রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়। তারপর আমার ছেলের কথা ভেবে আমি আর বিয়ে করিনি। এখন আমার ছেলেই আমার সব। আর স্বামীর সব দায়িত্ব যদি ছেলে পালন করতে পারে তাহলে তো আর বিয়ে করার প্রয়োজন নাই। যাই হোক বন্ধুরা, এখন আসি মূল ঘটনায়। আমি আর আমার ছেলে এখন কলকাতাতে থাকি। আমার ছেলের নাম রাজ। আমার ছেলে সবসময় পড়াশোনায় অনেক ভালো ছিল, যার কারণে তাকে আমি কলকাতার সব থেকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। এখনও সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমার ছেলেও দেখতে খুব সুন্দর, যেমন তার চেহারা সুন্দর ঠিক তেমনি সুন্দর তার বডি ফিগার। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার শ্বশুর বাড়িতে বেশি একটা যাওয়া হয় না, কিন্তু আমার ছেলে প্রতি মাসে একবার সেখানে যায়। কিন্তু আমার ছেলে যখন সেখানে যায় তখন আমার দেবরের বউ তাকে আসতে দিতে চায় না। আজকে হঠাৎ আমার ফোনে আমার দেবরের বউ কল দিল, আর সে এবারের পূজাতে আমাকে দাওয়াত করেছে ওদের বাসায় যাওয়ার জন্য, এবং সাথে করে আমার ছেলে রাজকে নিয়ে যেতে বলেছে। তারপর ফোনে কথা বলার এক পর্যায়ে সে রাজ মানে আমার ছেলের কাছে ফোনটা দিতে বলল। তখন আমি রাজের কাছে ফোনটা দিলাম, আর রাজ আমার কাছ থেকে ফোনটা নিয়ে তার রুমে চলে গেল। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগলো, কারণ আমার দেবরের বউ তো তার কাকিমা হয়। তাহলে কাকিমার সাথে কথা বলার জন্য সে আমার এখান থেকে তার নিজের রুমে চলে গেল কেন? তখন আমি বিষয়টা একটু স্বাভাবিকভাবে নিলাম। কিন্তু প্রায় ১ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু সে এখনো তার রুম থেকে বের হলো না। তখন আমার একটু সন্দেহ হলো। তখন আমি তার রুমের কাছে গেলাম, তারপর জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম সে এখনো ফোনে কথা বলছে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তখন আমি কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করলাম। তখন আমি শুনতে পেলাম আমার ছেলে বলছে, আমি আসলে সব কিছু হবে। রাতে আম্মুকে লুকিয়ে আমি তোমার সাথে দেখা করব। এটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আমার দেবর বাড়ি থাকে না, সে বিদেশে থাকে। তাহলে কি আমার ছেলে তার কাকিমার সাথে পরকীয়া করছে? এটা কিভাবে সম্ভব? আমি আমার ছেলের ভাগ অন্য মেয়েকে কিভাবে দিতে পারি? তখনই আমি আমার ছেলের রুমে প্রবেশ করলাম। আর আমাকে দেখে আমার ছেলে থতমত হয়ে কল কেটে দিল। তারপর আমি একটু রাগান্বিত চোখে ছেলের দিকে তাকিয়ে বললাম, কাকিমার সাথে এত কিসের কথা? তখন আমার ছেলে চুপ করেছিল। তখন আমি আমার ছেলেকে আবার বললাম, অন্যের বাসায় পূজার অনুষ্ঠানে যাবি, জামাকাপড় যদি ভালো না থাকে তাহলে কিছু জামাকাপড় কিনে নিয়ে আয়। তখন আমার ছেলে আমার কাছে বায়না ধরল। সে আমাকে বলল আমাকেও তার সাথে যেতে হবে। তখন আমি ভাবলাম আমার ও তো কিছু কেনাকাটার প্রয়োজন, তাই আমি তার কথায় রাজি হয়ে গেলাম। তখন আমি বললাম, তাহলে আমি গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসি। তখন আমার ছেলে বলল, তোমার তো গোসল করতে অনেক সময় লাগে। আমার বেশি সময় লাগবে না, আমি গিয়ে আগে গোসলও করে আসি। তাই বলে আমার ছেলে গোসল করার জন্য বাথরুমে চলে গেল। আমাদের বাথরুমটা অনেক ছোট ছিল, তার জন্য সেখানে শুকনো কাপড় নিয়ে গেলে সেটা পানিতে ভিজে যায়। তার জন্য গোসল করে নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করতে হয়। আমি বাথরুমের বাইরে অপেক্ষা করছিলাম। আমার ছেলে গোসল করে বের হলে আমি গোসল, তারপর আমি গোসল করতে যাব। তারপর যথারীতি আমার ছেলে গোসল করে বের হলো। তখন আমার ছেলের পরনে শুধু একটা গামছা পেঁচানো ছিল।
ছেলেকে এই অবস্থায় দেখে আমার কেমন জানি একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। আমি এক নজরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এদিকে আমার ছেলে সোজা তার রুমে চলে গেল। তারপর আমিও গোসল করতে বাথরুমে চলে গেলাম। আমার গোসল করতে একটু বেশি সময় লাগে। এদিকে ছেলে তার রুমে গিয়ে কাপড় চোপড় পরে রেডি হয়ে রুম থেকে বের হলো। তখনও আমার গোসল শেষ হয়নি। তখন আমার ছেলে বাথরুমের দরজার কাছে এসে আমাকে বলল, আম্মু একটু তাড়াতাড়ি করো, আর কত সময় লাগাবে গোসল করে। তারপর আমি একটু তাড়াতাড়ি গোসল শেষ করে বাথরুম থেকে বের হলাম। আমি বাথরুম থেকে বের হতেই দেখি আমার ছেলে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমার শরীরে একটা ভিজে কাপড় পেঁচানো ছিল। আমি বের হওয়া মাত্রই দেখলাম ছেলে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ছেলেকে এমনভাবে তাকাতে দেখে আমি একটু লজ্জা পেলাম। আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি আমার রুমে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার ছেলে পেছন থেকে আমাকে বলে উঠল, আম্মু ভিজে কাপড়ে তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা শুনে আমি আরও লজ্জা পেলাম। তারপর আমি সোজা আমার রুমে চলে গেলাম। তখন ঘটল সব থেকে অবাক করা বিষয়। আমি দেখলাম ছেলে ও আমার পিছে পিছে আমার রুমে প্রবেশ করল। এটা দেখে আমি তাকে বললাম, আরে তুই কোথায় আসছিস? আমি এখন কাপড় চেঞ্জ করব। আমি কি তোর সামনে কাপড় চেঞ্জ করব নাকি? আমার রুম থেকে বাইরে যা। তখন আমার ছেলে বলল, আরে আম্মু আমি কি বাইরের লোক নাকি? আমি তো তোমার নিজের ছেলে, আমার কাছে লজ্জার কি? তখন আমি বুঝলাম আমাকে ভিজে কাপড়ে দেখে আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। তখন আমি আমার ছেলেকে জোর করে ধরে আমার রুম থেকে বের করে দিলাম। তারপর আমি কাপড় চেঞ্জ করে সুন্দর করে সেজে রুম থেকে বের হলাম। তখন আমার ছেলে আমাকে দেখে বলল, আম্মু তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে। আসলে তোমাকে যত দেখি ততই দেখতে ইচ্ছা করে। তখন আমি তাকে বললাম, হইছে, আর আমাকে পান দিতে হবে না। আমি যদি এতটাই সুন্দরী হতাম তাহলে তুই আমাকে রেখে তোর কাকিমার দিকে নজর দিতে পারতিস না। তখন আমার ছেলে বলল, কি বললে আম্মু? তখন আমি বললাম, কিছু বলিনি, তুই মার্কেটে চলো। তারপর আমরা দুইজনে মার্কেটে গেলাম। সেখানে গিয়ে একটা জিনিস আমি খুব ভালোভাবে অনুভব করলাম। সব মেয়েরা আমার ছেলের দিকে কেমন জানি একটা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে। এটা দেখে আমার নিজের প্রতি খুব গর্ব হতে লাগলো। তার থেকে বেশি আমার রাগ হচ্ছিল, কারণ আমি চাই না আমার ছেলেকে কেউ এইভাবে দেখুক। আমার ছেলেকে শুধু আমি দেখব। তারপর আমরা যখন মার্কেট শেষ করে বাসায় আসছিলাম, তখন আমার ছেলেকে আমি বলতে শুরু করলাম, বাবা কালকে থেকে তুই এত সেজেগুজে বাড়ি থেকে বের হবি না। তখন আমার ছেলে আমাকে বলল, কেন আম্মু? তখন আমি বললাম, বাচ্চা ছেলে আমার কিছুই বোঝে না। মার্কেটে দেখেছিস মেয়েরা তোর দিকে কেমন অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এগুলো আমার ভালো লাগে না। আমি চাই তোকে শুধু আমি দেখব। তখন আমার ছেলে বলল, ঠিক আছে আমার লক্ষ্মী আম্মু, তুমি যেটা বলবে সেটাই হবে। তখন আমি খুব খুশি হলাম আর আমার ছেলেকে বললাম, এই তো আমার কলিজার টুকরা বাবা আমার সব কথা শোনে। তারপরের দিন আমরা তার বাবা বাড়ির উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। প্রায় 4 ঘন্টা লাগলো সেখানে পৌঁছাতে। তারপর আমরা যখন সেখানে পৌঁছালাম, তখন দেখি আমার দেবরের বউ আমাদের দেখে খুব খুশি হলো। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম। আমার দেবরের বউ কেমন জানি আমার ছেলেকে বেশি আদর যত্ন করছে। এটা আমার কাছে একটুও ভালো লাগছে না। এই বিষয়টা আমি মোটেও মেনে নিতে পারছিলাম না। কিন্তু কি আর করব বলো? আমি শুধু অপেক্ষায় আছি, একবার বাড়ি যেতে পারলে আমার ছেলেকে আমি উচিত শিক্ষা দেব। আমরা এখানে পূজার অনুষ্ঠানে এসেছি, তাই এখানকার পরিবেশ নষ্ট করা যাবে না। তারপর আমরা যথারীতি রাতের খাবার একসাথে শেষ করলাম। তারপর আমার দেবরের বউ আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল, দিদি আপনি এখানে ঘুমাবেন। আর তখন আমি বললাম, তা রাজ কোথায় ঘুমাবে? তখন সে বলল, রাজ আমার পাশের রুমে ঘুমাবে। তখন আমার খুব রাগ হতে লাগলো, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। তারপর সে রাজকে নিয়ে তার পাশের রুমে নিয়ে গেল। এদিকে আমার চোখে ঘুম নাই। তোমরাই বলো বন্ধুরা, চোখের সামনে এই সব দেখলে কি ঘুম আসে? আমি বারবার উঠে গিয়ে চেক করতে লাগলাম রাজ তার রুমে আছে কিনা। প্রতিবারই আমি তাকে তার রুমে পেয়েছি, কিন্তু আমি রাত 12টার দিকে যখন তাকে দেখতে গেলাম, তখন দেখি সে তার রুমে নাই। তখন আমি আমার দেবরের বউয়ের রুমের কাছে গেলাম।
তখন আমি তাদের রুম থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তখন তার রুমে একটা ডিম লাইট জ্বালানো ছিল। তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি সোজা তার রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকেই দেখি তারা পাশাপাশি বসে আছে। তখন আমি আমার দেবরের বউকে বললাম, তোর স্বামী বিদেশে থাকে বলে শেষ প্রয়োজন তো তুই আমার ছেলেকেই ব্যবহার করছিস। আরে এটা তো এক প্রকার তোর নিজের ও ছেলে হয়। তুই কিভাবে পারিস নিজের ছেলের সাথে এইসব করতে? তখন সে আমাকে বলল, আরে দিদি তুমি যা ভাবছ না ঠিক নয়, আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করছি। তখন আমি বললাম, চুপ কর, তুই তোর ওই মুখে আমাকে আর দিদি বলে ডাকবি না। তখন আমার ছেলে আমার হাতটা ধরে বলল, আম্মু তুমি যা ভাবছ তেমন কিছুই না। তখন আমি খুব রেগে গিয়ে বললাম, তাহলে তোরা কি এমন আলোচনা করতেছিস যেটা আমাকে বলা যাবে না আর এত রাতে আলোচনা করতে হবে? তখন আমার দেবরের বউ আমার হাতটা ধরে তার পাশে বসালো আর বলতে শুরু করলো, শোনো দিদি, তোমাকে আগে বলতে চাইছিলাম না, কিন্তু এখন যেহেতু তুমি দেখে ফেলেছ সেহেতু তোমাকে বলি। তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু তোমাকে সেটা বলতে পারছে না। তোমার ছেলে সেই মেয়েটাকে বিয়ে করতে চায়, তাই সে আমার কাছে শুনতে ছিল কিভাবে তোমাকে এই কথা বলবে। তখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম। আসলে মানুষের চোখের দেখায় ও ভুল থাকে, এটাই তার বাস্তব প্রমাণ। আমি কত কি ভেবেছি এদেরকে নিয়ে। আজ আমি আমার ছেলেকে কি যে সব চিন্তা করতাম, সেটা তো মহা বড় অন্যায় ছিল। আসলে আমার ছেলে বড় হয়েছে, তাকে এখন বিয়ে দেওয়া আমার দায়িত্ব। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আসলে আমার ও আমার ছেলেকে নিয়ে বাজে চিন্তা করা উচিত হয়নি। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আমাদের চোখের দেখায় ও অনেক সময় ভুল থাকে। তাই একটা জিনিস ভালোভাবে না জেনে কারো সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক নয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো।